তোমার কি কোনো আক্কেল জ্ঞান আছে? তোমারে কালকে আমি ফোন দিয়া কইলাম আবার জ্ঞান ফিরতেছে না, অপারেশন হইছে, তাড়াতাড়ি আসো, তুমি মোবাইলটা বন্ধ করে দিলা। মেঘলা, আগে আমার কথাটা শোনো। কি কথা শুনবো আমি তোমার? তোমার নিজের আব্বা হইলে এমন একটা কাজ করতে পারতা? আজকে আমার বাপ তো এর লিগে এমন অবহেলা করতেছো। তুমি কোনো কথা বললা? তুমি জানো এই 4 লক্ষ টাকা জোগাড় করতে আমি কতটা কষ্ট করেছি? নিজের বাবাই যদি না মনে করতাম তাহলে কি এত কষ্ট করতাম? কিন্তু কালকে রাত্রে তুমি যেটা করছো একদম ঠিক করো না। আমি অনেক কষ্ট পাইছি। আমার মোবাইলে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আমি তাহলে আসি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিও। এই চেয়ারে তুমি বসবে, এই কোম্পানির সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। থ্যাংক ইউ বাবা, আমি চেষ্টা করব ঠিক মতো সব দায়িত্ব পালন করার। এই চেয়ারে সত্যি তোমাকে খুব মানিয়েছে। বেস্ট অফ লাক। রাতুল, তুই আমাকে অনেক অপমান করেছিস, আজ থেকে তোর দিন গোনা শুরু করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যালো, আমি ফার্মেসিতে ওষুধ কিনতে আইছিলাম। আমার কাছে না এত টাকা ছিল না, বুঝছো? আমি হ্যাঁ কইছিলাম বাগের খাতা নাম লেখায় রাখতে, কিন্তু হ্যাঁ লিখায় নাই। পরে আমি হ্যাঁ না কই ওষুধগুলো নিতে ধরছি, এখন হ্যাঁ আমার আটকে রাখছে। এত বড় সাহস! আপনি আমার ওয়াইফের হাত ধরে আছেন? তুমি ঠিক আছো? আপনার মাথা কি ঠিক আছে? এরকম একটা চুন্নি আপনার বউ হয় কিভাবে? একটা উল্টাপাল্টা কথা বললে এই শহরে টিকতে পারবেন না। তোমার টাকা পয়সা দরকার ছিল, তুমি আমাকে বলতে, আমি তোমাকে দিয়ে দিতাম। তোমার উপর কত চাপ হয়ে যাইতেছে, এমনি আব্বার অপারেশনে কতগুলা টাকা লাগছে, এর মধ্যে আবার তোমার নতুন নতুন চাকরি হয়েছে, এতগুলা টাকা তুমি কেমনে ম্যানেজ করবা? এর লিগে আমি ভাবছি এই টাকাটা দিয়ে আমি ওষুধ কিনি। মেঘলা, আমি তো জানি বাবার ওষুধ লাগবে, আমি তো সন্ধ্যার দিকে নিয়ে আসতাম। কেন যেগুলো করতে গেছো? সবই ঠিক আছে, কিন্তু তোমার হঠাৎ এত পরিবর্তন, এতগুলা বডিগার্ড, পিস্তল, নতুন গাড়ি, আমি তো কোনো কিছু বুঝতেছি না কি হইতাছে কত। মেঘলা, বাবার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এটা ধরো, আমার একটু অফিসে কাজ আছে, তো অফিসে যেতে হবে।